আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালাউদ্দিন রিদওয়ান, সহকারী শিক্ষক, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাধারণ বিজ্ঞান ক্লাসের শুভেচ্ছা। আমাদের আজকের অধ্যায় 14, জীবন বাঁচাতে বিজ্ঞান। তো আমরা পূর্ববর্তী ক্লাসে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি সম্বন্ধে আলোচনা করেছিলাম। তেমনই আজকে আমরা চিকিৎসা উন্নত প্রযুক্তি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে রেডিওথেরাপি আর একটি হচ্ছে কেমোথেরাপি। আমরা কম বেশি সবাই এই দুটি নাম শুনেছি, কিন্তু এগুলো কিসে ব্যবহার করা হয় এবং সেটা আমরা আজকে জানি। প্রথমে আসি রেডিওথেরাপি কি। রেডিওথেরাপি শব্দটি এসেছে ইংরেজি পরিভাষা থেকে রেডিয়েশন থেরাপি, যার অর্থ হলো তেজস্ক্রিয় বিকিরণ। এখানে উচ্চ মাত্রার এক্সরে ব্যবহার করা হয় এবং এই উচ্চ মাত্রার এক্সরে ব্যবহার করে আমরা সাধারণত ক্যান্সার রোগীর ক্ষেত্রে, রোগীর চিকিৎসার ক্ষেত্রে রেডিয়েশন ব্যবহার করে থাকি। আসলে এটি মূলত ক্যান্সারের যে কোষ আছে সেগুলোকে ধ্বংস করে। এবং কীভাবে ধ্বংস করে সেটা হচ্ছে, ক্যান্সারের যে কোষ আছে সেখানে যে ডিএনএ আছে, ডিএনএগুলো ধ্বংস হওয়ার কারণে সেখানে কোষগুলো ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে আর বংশবৃদ্ধি করতে পারে না। এটাই হচ্ছে মূলত রেডিওথেরাপির। এখন আমরা দেখব যে কার্যপদ্ধতি, রেডিয়েশনটা কীভাবে কাজ করে। এই রেডিয়েশন পদ্ধতিতে আসলে লিনিয়ার অ্যাক্সেলারেটর নামে একটা প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে উচ্চ মাত্রার তেজস্ক্রিয় বিকিরণ তৈরি হয়। তারপর এই এক্সরে রশ্মিটি একটি বিমের মাধ্যমে রোগীর যেখানে ক্যান্সার বা টিউমার হয় সেই জায়গায় সেই তেজস্ক্রিয় রশ্মিটা ধরা হয় বিমের মাধ্যমে। তখন এই ক্যান্সার অথবা টিউমারের যে কোষগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যায়। তখন আশেপাশের কিছু সুস্থ কোষও ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো পরবর্তীতে আবার স্বাভাবিকতা ফিরে আসে, কিন্তু ক্যান্সারের কোষগুলো ধ্বংস হয়ে যায়। এটা ছিল রেডিওথেরাপির কার্যপদ্ধতি। পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কম বেশি লক্ষ্য করা যায়, যেমন বমি বমি ভাব হতে পারে, অথবা পাতলা পায়খানার সমস্যা হতে পারে, মাথা ঝিমঝিম ঘুমানো হতে পারে ইত্যাদি কারণ হতে পারে। এই ছিল রেডিওথেরাপি। এখন আসি আমরা কেমোথেরাপি। কেমোথেরাপিও ক্যান্সারের একটি বহুল প্রচলিত চিকিৎসা, যেটা একটা ঔষধ, বিভিন্ন ঔষধের মাধ্যমে সেই চিকিৎসা পদ্ধতি করা হয়, যেটা কোষ বিভাজনের বিভিন্ন যে স্টেজ সময় আছে সেই সময়ে প্রয়োগ করা হয়, সেই সময় অনুযায়ী। তো সেটাই হচ্ছে কেমোথেরাপি। কেমোথেরাপির মাধ্যমেও যে যখন কোনো ক্যান্সার রোগীর কোষ দ্রুত বৃদ্ধি পায় তখন সাধারণত কেমোথেরাপিটা ব্যবহার করা হয়, যাতে দ্রুত কোষগুলো ধ্বংস হয়ে যায়। তো এটা কোষ বিভাজনের বিভিন্ন স্টেজ অনুসারে ব্যবহৃত হয়। সেটা দৈনিক একবার, অথবা সপ্তাহে একদিন, মাসে একদিন, অথবা 3 মাস 4 মাস পরে একদিন করে মোট 6 বার সেটা দিতে হয়। এর ফলে দেখা যায় যে কোষ বিভাজনের যে বিভিন্ন, আমরা জানি যে কোষ বিভাজন হয়, বৃদ্ধি হয় মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে, সেখানে আমরা জানি কতগুলো ধাপ রয়েছে। সেই ধাপ অনুযায়ী এই
ওষুধগুলো ব্যবহার করা হয় এবং এর ফলে ক্যান্সারের কোষ ধ্বংস হয়ে একজন রোগী সুস্থ হতে পারে। তো এর বেশ কিছু এটা ছিল কার্য পদ্ধতি। তো এর বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন রোগীর বমি হতে পারে, চুল পড়ে যায়, তারপরে হাতের তালু, পায়ের তালু ইত্যাদি চামড়া উঠে যায়, তারপরে পাতলা পায়খানা, পাশাপাশি বমি হয়। এইগুলো সাধারণত কমন পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা রেডিওথেরাপির চেয়েও বেশি। তো আমরা এই ক্ষেত্রে কি কি করণীয় আছে, আমরা বিভিন্ন সাবধানতা অবলম্বন করতে পারি। সেই ক্ষেত্রে আমরা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেব। পাশাপাশি আমরা খাবার সম্বন্ধে সচেতন হতে হবে, যেমন সেই সময় রোগীদেরকে তরল জাতীয় অথবা নরম খাদ্য খেতে হবে। তারপর রোগীর যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সেগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। আর রোগীর বর্জ্য অথবা পায়খানা সব কিছুই যখন পরিষ্কার হবে, যখন আমরা গ্লাভস এবং প্লাস্টিক এগুলো ইউজ করব এবং এগুলো খুব সেফলি আমরা অপসারণ করবো। কারণ কেমোথেরাপি দেওয়ার পরে একটা রোগীর যে ভিতরে বর্জ্য পদার্থগুলো, এগুলো খুব বিষাক্ত। এগুলো বাইরে কোনোভাবে যদি মিশ্রিত হয় অথবা সরাসরি গায়ে লাগে অথবা এই কারণে অনেক ক্ষতির কারণ হতে পারে। পাশাপাশি আমরা সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই চিকিৎসাগুলো আমরা নিতে পারি। বিশেষ করে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি চিকিৎসার একটি নতুন দ্বার উন্মোচন করে দিয়েছে। কারণ আমরা জানতাম যে এইডস এবং আরও অন্যান্য কিছু রোগ আছে যেগুলোর কোনো চিকিৎসা নেই, কিন্তু ক্যান্সার রোগে আমরা এই দুইটা থেরাপির মাধ্যমে আমরা এখন চিকিৎসা নিতে পারছি এবং অনেকেই সুস্থ হচ্ছে। এক সময় আমরা জানতাম যে ক্যান্সার হলে আর উপায় নেই, মৃত্যু অনিবার্য, কিন্তু এখন অনেকেই এই থেরাপিগুলো ব্যবহার করে। কোনো অসুখ হলে আমরা প্রথমে চিকিৎসকের শরণাপন্ন হব এবং তাদের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করব। পাশাপাশি এখন একটা মহামারী চলছে, করোনা, সেটা আমরা সবাই জানি। সামনে শীত সিজন আসতেছে, হয়তো আরো বাড়তে পারে, অনেকেই ধারণা করতেছে। আমরা আরো অধিক সাবধানে থাকবো। গভর্নমেন্ট ইতিমধ্যেই বার্ষিক পরীক্ষার সম্বন্ধে একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা হলো একটা সংক্ষিপ্ত সিলেবাস থাকবে এবং তার উপরে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো আমরা এই অ্যাসাইনমেন্ট জমাতে সবাই অংশগ্রহণ করব, কারণ এটাই হচ্ছে বার্ষিক মূল্যায়ন। সেখানে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন এটাতে আমরা কোনো অনুপস্থিত থাকবো না, সবাই আমরা ইনশাল্লাহ সেখানে অংশগ্রহণ করব। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।